কি অবস্থা বাচ্চারা তোমাদের? গতিবিদ্যার প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের মাধ্যমে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়া শুরু করব। এই অধ্যায়টাতে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু তোমাদের পরীক্ষার জন্য দরকার ঠিক ততটুকু পড়ার চেষ্টা করব। তো তোমাদের কাজ থাকবে একটাই, যে যে ক্লাসটা করবা সেটার সাথে সাথে কি নোট করে নিবা। এমন না যে ক্লাসটা দেখতেছো জাস্ট এমন যাতে না হয়। খাতা কলম নিয়ে বসবা, বসে যা পড়তেছি যা পড়াচ্ছি তা কি নোট করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা, পদার্থবিজ্ঞানের। তো অধ্যায়টার নাম কিন্তু তোমাদের বইয়ে গতি লেখা আছে, কিন্তু এটা যদি পুরো নামটা আমরা দেখি, এটাকে বলা হয় গতিবিদ্যা, বা এটাকে বলা হয় আরেকটা কি বলা হয়, কাইনেমেটিক্স। তো এখানে এই যে কাইন ওয়ার্ডটা আছে, এটা কে বলা হয় মোশন ইংলিশ। আর আমাদের যে মেটিক্সটা আছে এটা হচ্ছে ম্যাথস। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে কাইন ওয়ার্ডটা থেকে কি পেলাম, মোশন। মোশনকে আবার বাংলায় কি বলা হয়, গতি। আর ম্যাথস মানে তো বুঝছই, হিসাব নিকাশ বা অঙ্ক কষা, এগুলো হিসাব। অর্থাৎ আমরা এই গতিবিদ্যায় যেটা পড়ব, বা হচ্ছে গতি চ্যাপ্টারে যেটা পড়ব, সেটা হচ্ছে কোন একটা বস্তু বা কোন একটা ব্যক্তির যে কোনো কিছু গতি নিয়ে হিসাব নিকাশ আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো এখানে আমাদের এই যে গতি আছে, গতিটা তিন ধরনের গতি আছে। একটা হচ্ছে আমাদের সরলরৈখিক, তারপরে সরলরৈখিক বা আমরা এটাকে বলতে পারি একমাত্রিক গতি। সরলরৈখিক বা একমাত্রিক। এরপর আছে দ্বিমাত্রিক। এরপর হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ত্রিমাত্রিক। এখন এই তিনটা মাত্রার আমাদের গতি আছে আর কি। একটা হচ্ছে একমাত্রিক, এরপর হচ্ছে দ্বিমাত্রিক, এরপর হচ্ছে ত্রিমাত্রিক। যদি আমরা এগুলোকে একটু ইয়াতে ইংলিশে দেখি, দেখবা এটাকে বলা হয় 1D বা 1D। বলতে এখানে ডাইমেনশন বোঝাচ্ছে। তাকে আমরা এত ইয়েতে না আছে, জাস্ট মাত্রা যেটা আছে এটাকে ইংলিশে ডাইমেনশন বলা আর কি। যে এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে এভাবে বলা হয় যে ওয়ান ডাইমেনশন। এরপর হচ্ছে এটা হচ্ছে 2 ডাইমেনশন। আমরা যদি এমনি জাস্ট সিম্পলি লিখতে চাই কি লিখবো, 2D। আর এটা হচ্ছে 3D, 3 ডাইমেনশনাল। তো এখানে আমাদের বা হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এই সরলরৈখিক গতি বা হচ্ছে একমাত্রিক গতিতে যে হিসাব নিকাশগুলো আছে আমাদের শুধুমাত্র এটাই শিখবো। আর বাকি যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আছে এগুলা যখন আর একটু বড় হবা, যেমন কলেজ উঠবা, তখন পড়বা এগুলো। তো আমরা যদি একটু উদাহরণ দেখি যে আসলে একমাত্রিক গতিগুলা কোনটা। একমাত্রিক গতির উদাহরণ বলতে পারি, ধরো একটা সরল রেখায় আমাদের একটা গাড়ি যাচ্ছে। সরল রেখা বলতে এই সোজা একটা রাস্তায়, সোজা রাস্তায় একটা গাড়ি চলতেছে, এটা হবে আমাদের কি একমাত্রিক গতির উদাহরণ। সোজা রাস্তায়, অর্থাৎ গাড়িটা কোনো বাঁক নিচ্ছে না, সোজা একটা রাস্তা আছে, ওখানে কি সোজা এসে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, 1D বা একমাত্রিক গতি। তারপরে আরো একটা উদাহরণ আমরা কি বলতে পারবো, ধরো হচ্ছে উপর থেকে তোমার তোমার হাতে একটা বল আছে, তুমি ধরো একটা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছো। এখন বিল্ডিং থেকে তুমি বলটা ধরো নিচে ফেলে দিলা। এই যে বলটা নিচে পড়তেছে, এটা হচ্ছে কি আবার একটা সোজা পড়বে না, একটা সোজা পথে পড়তেছে। তাহলে এই যে বলের গতি, আমরা এটাকে কি বলতে পারবো, যে সোজাভাবে পড়তেছে। এটাকে আমরা বলতে পারবো আবার এটা হচ্ছে কি আবার কি 1 ডাইমেনশনাল বা হচ্ছে একমাত্রিক, বা হচ্ছে আমরা বলতে পারবো যে একটা সরল রৈখিক গতির উদাহরণ। এরপরে যদি আমরা দ্বিমাত্রিক গতির কয়েকটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে আমাদের এই যে আমরা ফুটবল খেলি না, ফুটবলে যে একটা কিক করা হয়, একটা বল বল যখন কিক করা হয় তখন সেটা কি, তখন তার গতিপথটা হয় দ্বিমাত্রিক। এরপর হচ্ছে যদি ত্রিমাত্রিক দেখি, ত্রিমাত্রিক হচ্ছে আমাদের গ্যাস অনুর, গ্যাস বলতে কি যে বাতাস আছে, বাতাসের যে গতি আছে সেটাই হচ্ছে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল। তো আমাদের মেইন পড়াশোনা বা তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের আলোচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র একমাত্রিক গতি।
তো আমরা এই একমাত্রিক গতিতেই সীমাবদ্ধ থাকব। তো এখানে আমরা প্রথমেই যেটা বলছি যে গতিবিদ্যা হচ্ছে যে কি, যে কাইনেমেটিক্স বা হচ্ছে কাইন থেকে আমরা মোশন পেলাম। মোশন মানে হচ্ছে গতি, অর্থাৎ এটা কি গতি নিয়ে হিসাব নিকাশ। তো এখন এই গতি নিয়ে হিসাব নিকাশ করার জন্য আমাদের কিছু রাশি সম্বন্ধে জানতে হবে। যখন গতির হিসাব নিকাশ করতে যাব আমাদের তো এরকম কিছু কি টুলস লাগবে। তো টুলস বা হচ্ছে কিছু রাশি লাগবে। তো রাশিগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সরণ, এরপর হচ্ছে দূরত্ব, এরপর হচ্ছে ত্বরণ, ত্বরণ নিয়ে পড়ব। এরপর আমরা পড়ব এখানে বেগ নিয়ে, 4 নাম্বার বেগ নিয়ে, এরকম। তো এখন এখানে এই যে সরণ আছে, সরণকে আবার ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। এরপরে দূরত্বটাকে বলা হয় ডিস্টেন্স, ডিস্টেন্স। আর ত্বরণকে বলা হয় এক্সেলারেশন, এক্সেলারেশন বলা হয়। বেগকে বলা হয় ভেলোসিটি, ইংলিশে ভেলোসিটি বলা হয়। বেগের সাথে সাথে আমরা আরেকটা রাশি শিখবো, সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড। তো আজকের এই ক্লাসে এই যে 5টা রাশি আছে সম্বন্ধে আমরা হচ্ছে 2টা নিয়ে আলোচনা করব। আমাদের আজকে ক্লাস আলোচনা থাকবে সরণ আর দূরত্ব নিয়ে। তো আসো, ধরে নিচ্ছি এখানে এ আর একটা বিন্দু হচ্ছে বি। এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য ধরো আমরা একটা কাজ কি করতে পারি, যে সোজা একবার এ থেকে বিতে এভাবে চলে আসলাম। এভাবে আমরা এ থেকে ডিরেক্ট বিতে আসতে পারি, বা চাইলে কি করতে পারি আমরা, যে সোজা না গিয়ে আমরা এরকম একটা বাঁকা পথও আসতে পারি না, এভাবে। তারপরে চাইলে কিন্তু আমরা এভাবেও আসতে পারি। অর্থাৎ আমরা যদি এটাকে একটু নাম দিই, যে ধরো পি পথ, কিউ পথ, আর একটা হচ্ছে আর পথ, অর্থাৎ এই 3টা পথে আমরা বি বিন্দুতে আসতে পারি। তো এখন এখানেই আমাদের কয়েকটা পথ আমাদের দূরত্ব ইন্ডিকেট করবে, কয়েকটা হচ্ছে কি আমাদের সরণ ইন্ডিকেট করবে আর কি। দেখো এই যে আমরা পি পথে গেলাম না, আমরা একটু লিখি। এই যে পি, পি পথটাকে বলা হবে পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর, এই তিনোটাকে বলা হবে দূরত্ব। আর অপর দিকে আমাদের যে আর পথ আছে, আর পথটাকে শুধু বলা হবে সরণ। তো আসলে দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে একটা বস্তু তার গতিপথে মোট অতিক্রান্ত পথকে তার দূরত্ব বলা হয়। তাহলে আমরা যদি লিখি যে দূরত্বের সংজ্ঞাটা, বস্তু তার গতিপথে অতিক্রান্ত মোট পথকে দূরত্ব, মোট পথকে কি বলা হয়? দূরত্ব বলে। তাহলে বস্তু তার গতিপথে অতিক্রান্ত মোট পথকে তার দূরত্ব বলা হয়। তাহলে দেখো এখানে ধরো সে যখন পি পথে যাবে, সে এই পথ দিয়ে গেল, এখানে টোটাল যত পথ সে অতিক্রম করে পুরোটা হবে কি তার দূরত্ব। একইভাবে ধরো সে কিউ পথে গেল, তখন এভাবে গেল, এটা হচ্ছে তার আরেকটা দূরত্ব। সে কিন্তু চাইলে কি এ থেকে বিতা বা সোজা এভাবে আর পথও যেতে পারে, এটাও কিন্তু তার দূরত্ব। কিন্তু সরণ যেটা আছে, সরণ বলা হয় যে বস্তুর আদি ও শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব। তাহলে এখানে সরণটা হচ্ছে কি, সরণ হচ্ছে বস্তুর আদি এবং শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। এখন আদি মানে কি? আদি মানে হচ্ছে মিন করতেছে যে আগে কোথায় ছিল এটা। আদি কি মিন করতেছে, যে আগে সে কোথায় ছিল। যেমন সে আগে ছিল এই বিন্দুতে, এ থেকে সে কি বিতে গেল। এখন একবারে যদি আমরা এ থেকে বি এর দিকে যদি একবারে সোজা একটা লাইন ড্র করি, অর্থাৎ এই আর পথটাকে ইন্ডিকেট করতেছে না, তাই আর পথকে বলা হয় সরণ। তাহলে বুঝলাম
যে আদি বিন্দু হচ্ছে আগে কোথায় ছিল, আগে ছিল এতে, এরপর হচ্ছে শেষ বিন্দু, শেষ কোথায়, সে কোথায় পৌঁছালো, বিতে। তাহলে এই এ আর বির মাঝখানে আমরা একটা সরল রেখা ড্র করবো, একবারে সোজা একটা লাইন, এটাকে বলা হয় সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ সোজা লাইন ড্র করাকে এই সরল রৈখিক যে দূরত্ব পেলাম আর পথে, এটাকে বলা হয় তার কি, সরণ। তাহলে মোটামুটি বুঝছি তো যে দূরত্বটা কি আর সরণটা কি। তো দেখো আর পথটাকে কিন্তু একইভাবে আবার কিও বলা যাচ্ছে, দূরত্ব বলা যাচ্ছে, বলা যায় না? যে ধরো সে কি করলো, এ থেকে ডিরেক্ট বিতে চলে আসলো, এটা তখন কি, এটাই তার দূরত্ব হবে, তখন এটাই কি তার সরণ হচ্ছে। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম না, যে এমনও কিছু ঘটনা ঘটতে পারে যেখানে দূরত্ব আর সরণ কি সমান। যেমন দেখো সে যখন আর পথে যাবে তখন যেটাই তার দূরত্ব এটাই তার কি সরণ। তাহলে এটা হতে পারে যে দূরত্ব, একটা বস্তুর দূরত্ব সমান কি হতে পারে, সরণ। এটা পসিবল, আমাদের এটা পসিবল, এটা মাথায় রাখতে হবে যে মাঝের মধ্যে দূরত্ব আর সরণ উভয়ই সমান হতে পারে। আশা করি এখন বুঝছো যে দূরত্ব আর সরণের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়। তো এখন আসো আমরা কয়েকটা অঙ্ক দেখি, তাহলে দূরত্ব আর সরণটা আর একটু বেশি ক্লিয়ার হবে। যেমন এখানে প্রথম প্রশ্নটা আমাদের আসছিল বরিশাল বোর্ড 22 আসছিল। তো এখানে প্রশ্নে যেটা বলছে যে এক ব্যক্তি এই বিন্দু হতে, এখানে এই বিন্দু হতে যাত্রা শুরু করে সে কোথায় গেল, এখানে বি, বি হয়ে সে কোথায় গেছে, বি থেকে এরপরে এদিক দিয়ে সিতে গেল, এভাবে। এখন বলছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত। তো আসো আমরা আগে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই। এখানে যে ক নাম্বার প্রশ্ন আমরা শুরু করি, এখানে এটা ছিল আমাদের এ বি সি, এর দূরত্ব হচ্ছে 4 মিটার, আর বি থেকে সি দূরত্ব এটা হচ্ছে 5 মিটার। এখন বলছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কি। তো দেখো তো আমরা একটু আগে দূরত্ব পড়ে আসছি না, দূরত্বটা কি ছিল, দূরত্ব ছিল বস্তুর মোট অতিক্রান্ত পথ যেটা আছে সেটাই দূরত্ব না। তো দেখো তো সে কি করলো, সে প্রথমে আমরা যদি একটু এভাবে দেখি, সে এ থেকে বিতে গেল, এ থেকে বিতে, এবং বি থেকে কোথায় গেছে, সিতে না। তাহলে এটাই কিন্তু তার দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্বে মোট অতিক্রান্ত পথ যেটা পথ, এটাই হচ্ছে আমাদের দূরত্ব। যখন দেখো এ থেকে যখন বিতে যাবে, তাহলে কি প্রথম এ বি পথ গেল, তারপর কতটুকু গেল, বি থেকে সিতে, আবার বিসি পথ গেল। এ বি কত আমাদের 4 মিটার, আর বিসি কত 5, যোগ করলে কত আসবে 9 মিটার। আশা করি বুঝছো যে দূরত্বটা কি, যেটা ছিল আমাদের দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ পথ তাহলে এ থেকে বিতে গেল 4 মিটার, আবার বি থেকে সিতে 5 মিটার, এটা হচ্ছে আমাদের দূরত্ব। এরপর যদি আমরা সরণ বের করি, যে তার সরণ কত, সরণের কি ছিল মনে আছে, সরণ হচ্ছে বস্তুর আদি এবং শেষ বিন্দুর যে দূরত্ব আছে সেটাই হচ্ছে কি সরণ না, যে আদি এবং শেষ বিন্দুর সরলরৈখিক যে দূরত্বটা সেটাই কি ছিল আমাদের সরণ। তো দেখো তো এখানে তার আদি বিন্দু কোথায় ছিল, সে আগে ছিল এই বিন্দুতে, আগে এই বিন্দুতে ছিল, এ থেকে কোথায় গেল, শেষে একবারে সিতে আসছে না। দেখো প্রশ্নে কি বললো, যে এ থেকে বিতে, বি থেকে সিতে, তাহলে শেষ পর্যন্ত সে কোন বিন্দুতে আসলো, সিতে, আগে কোথায় ছিল, এতে। তাহলে আমরা বলতে পারি না এই যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এটা বের করতে হবে এ থেকে সি পর্যন্ত এটা। এখন এটা হচ্ছে কি দেখো তো, এই যে একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এটা হচ্ছে কি লম্ব না, তাহলে এই ত্রিভুজের আমাদের লম্বটা বের করতে হবে। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, আশা করি চিনো। সমকোণী ত্রিভুজ কি, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। বুঝা গেছে? 90 ডিগ্রি চেনার উপায় হচ্ছে, দেখো যে এখানে একটা নিচে একটা সোজা একটা লাইন গেল, আবার উপরে একটা সোজা লাইন গেল, এই যে দুইটা সোজা লাইন এদের মাঝখানে যে কোণটা থাকে এটাকে 90 ডিগ্রি বলা হয়। আর এই যে 90 ডিগ্রি কোণ, এটাকে আরো সুন্দর করে কি বলা হয়, সমকোণ। কি বলা হয়, সমকোণ। তাহলে সমকোণ মানে কত, 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের জন্য, যেহেতু এর একটা কোণ সমকোণ তাই এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের একটা সূত্র আছে। পিথাগোরাসের সূত্রটা কি, পিথাগোরাসের একটা সূত্র আছে যে এরকম, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন আমরা তো একটা ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ চিনি আশা করি। না জানলে আমরা একবার এখানে ইন্ডিকেট করে দিচ্ছি, এই যে এটা আছে এটাকে বলা হয় একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এটা হচ্ছে তার ভূমি, আর যেটা এই সোজা খাড়া দেখছি এটা হচ্ছে কি তার লম্ব। এভাবে আপাতত আমরা মাথায় রাখি যে একটা ত্রিভুজের এই তিনটার নাম হচ্ছে তিন বাহুর নাম, এভাবে তিনটা নাম। তো এখন আমাদের এখানে কি বের করতে হবে, মাথায় আছে তো? সরণ বের করতে হবে ক নাম্বারের জন্য। সরণটা চাইছে না? তো সরণ কি ছিল? আদি এবং শেষ বিন্দুর দূরত্ব। আদি আর শেষ বিন্দুর দূরত্ব কি? এ থেকে সি এর দূরত্বটাই কি আর সরণ। সরণটা কি ইন্ডিকেট করতেছে? এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এর লম্বটা বের করতে হবে। দেখো তো আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, বা আমাদের এখানে অতিভুজের মান কত দেওয়া আছে দেখো তো, 5 না, 5 স্কোয়ার। ভূমি হচ্ছে কত দেওয়া আছে, 4 স্কোয়ার প্লাস লম্ব। লম্বটা এখানে আমাদের কি এসি না, এসি স্কোয়ার। তো এখন আমরা যদি এটা হিসাব নিকাশ করে নিয়ে আসি, আশা করি হিসাব নিকাশটা করতে পারবা। আমরা যদি এটা হিসাব নিকাশ করি তাহলে কত আসে, যে ওখানে এক পাশে আসে 25 আর এখান থেকে কত 16, বিয়োগ করলে কত আসবে 9। ওভারঅল 9কে যদি আমরা রুট করি আমাদের 3 আসে। তাহলে এখানে আমাদের সরণটা হচ্ছে কত, 3 মিটার। এই যে এসি পেলাম, এসি কি আমাদের এই ত্রিভুজের লম্ব না? তাহলে আমরা কি লিখবো, সুতরাং সরণ হচ্ছে 3 মিটার। তো আশা করি বুঝছো যে সরণ আমরা কিভাবে বের করলাম। এবার যদি আমরা গ নাম্বারটাই দেখি, গতে কি জিজ্ঞাসা করলো আমাদের প্রশ্নে? গতে আজ করা হচ্ছে যে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত। তো দেখো এখানে কিন্তু আমরা তার দূরত্ব এখানেই বের করে ফেলাম। দূরত্ব হচ্ছে কত, 9 মিটার, আর সরণ কত, 3 মিটার। তাহলে এখন পার্থক্যটা কত আসবে? গতে বলছে আমাদের যে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য। পার্থক্য মানে কি, বিয়োগফলটা। তাহলে দূরত্ব আর সরণের পার্থক্যটা কত, বড় থেকে ছোট বিয়োগ করে দিই। দূরত্ব হচ্ছে কত, 9 মিটার, সরণ হচ্ছে 3 মিটার। ওভারঅল আমাদের আসছে 6 মিটার। এটাই হচ্ছে দূরত্ব আর সরণের পার্থক্য। এরপর আমাদের কি বলছে, যে দূরত্ব এবং সরণের অনুপাতটা বের করতে বলছে। অনুপাত কি, মানে একটাকে আরেকটাকে ভাগ করা, এটাই হচ্ছে অনুপাত, দূরত্ব আর সরণের অনুপাত। তাহলে আমরা লিখি যে অনুপাত, প্রথমে কার কথা বলছে, দূরত্ব না, আগে যার কথা বলবে উপরে তাকে লিখবো দূরত্ব, আর নিচে হচ্ছে কি সরণ। এরপর সরণ বলছে তাই সরণ লিখলাম। দূরত্ব হচ্ছে কত, 9 বের করলাম, সরণ হচ্ছে কত 3। 9কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি কত আসে, 3। তাহলে এটাই হচ্ছে দূরত্ব আর সরণের অনুপাত। কি লেখা যায়, যে 3, বা 3কে আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি যে 3:1। এটা হচ্ছে দূরত্ব আর সরণের অনুপাত। তো এরপরে আসো যে আমরা পরের প্রশ্নটা দেখি। পরের এই প্রশ্নটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 21-এ। বললো যে এক ব্যক্তি সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে, তাহলে আমরা এখানে প্রথম যেটা বলছি আমরা সেটা লিখি এভাবে, যে এভাবে গেল সে 10 মিটার। তাহলে আমরা এটা একটু নামকরণ করি যে এ থেকে বি পর্যন্ত সে 10 মিটার দূরত্ব গেল। তাহলে এটা হচ্ছে 10 মিটার। এরপর কি বললো, যে 10 মিটার অগ্রসর হয়ে এখান থেকে একই পথে, এখান থেকে অর্থাৎ এই ধরো এখানে ছিল, এই বিন্দুতে ছিল লোকটা, এখান থেকে বিতে আসলো প্রথমে। এখন এই বি থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, অর্থাৎ একই পথে বলতে এই এ থেকে যে বিতে গেল ঠিক একই পথে কি 4 মিটার ফিরে এলো, অর্থাৎ বি থেকে আবার এর দিকে সে 4 মিটার চলে আসছে, এদিকে আরো 4 মিটার ধরে নিচ্ছে এখানে চলে আসছে। এটা হচ্ছে সি বিন্দু, এখানে চলে আসছে এখন সে। এখন আমাদের বের করতে বললো কি, যে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কত। তো আমরা প্রথমেই কি বললাম, দূরত্ব হচ্ছে তার অতিক্রান্ত যে পথ আছে সেটাই কি দূরত্ব। তাহলে আমরা যদি এখানে একটু বোঝার জন্য আমরা একটু এভাবেই লিখি যে তার দূরত্ব যেটা ছিল অতিক্রান্ত পথ। এখন তার অতিক্রান্ত পথ কত, প্রথমে কতটুকু গেল এ থেকে বিতে, এরপরে কি করলো সে বি থেকে আবার এর দিকে 4 মিটার ফিরে আসছে, অর্থাৎ বি থেকে আবার সিতে আসছে, এটাই কিন্তু তার দূরত্ব। তাহলে এখন যদি আমরা দূরত্বটা বের করি, যে দূরত্ব হচ্ছে কি
প্রথম এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব আছে অর্থাৎ এ বি প্লাস হচ্ছে এরপরে বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব আছে সেটা হচ্ছে কি বিসি। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলেই কি আমরা দূরত্ব পেয়ে যাচ্ছি। তো দেখো তো এ থেকে বি পর্যন্ত সে দূরত্বটা কত 10 না, যে প্রথম এ থেকে বিতে 10 মিটার গেল, তাহলে এ বি হচ্ছে আমাদের 10 প্লাস এখন বিসি কত, বিসি কি বলছে দেখো তো এখানে 4 মিটার ফিরে আসছে না, তাহলে এই যে এতটুকু হচ্ছে কত 4 মিটার, তাহলে বিসি মান হচ্ছে 4, ওভারঅল আমাদের দূরত্ব কত আসে 14 মিটার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সরণ বের করবো। চিন্তা করো তো কি করবা, ভিডিওটা একটু পজ করতে পারো, ভিডিওটা একটু পজ করে একটু চিন্তা করতে পারো যে সরণটা কিভাবে বের করবা। তো আসো আমরা দেখি তাহলে সরণটা কিভাবে বের করব। দেখো সরণ কি ছিল, আদি এবং শেষ বিন্দুর দূরত্ব, অর্থাৎ আগে কোথায় ছিল এখন কোথায় আছে, যে আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব আছে এটাই কিন্তু আমাদের কি ছিল, সরণ ছিল। তো দেখো সে আগে কোথায় ছিল, এই অবস্থানে ছিল, এই বিন্দুতে, এই বিন্দু থেকে আগে ছিল এই বিন্দুতে, এই বিন্দুতে সে বিতে গেল, বি থেকে কোথায় আসছে সিতে, তাহলে এখানে তার সরণ আমরা কি বলবো, আদিতে ছিল এ, শেষমেশ সব কিছু ঘুরে এসে সে কোথায় আসছে সিতে না, তাহলে এ থেকে সি পর্যন্ত এই যে দূরত্বটা আছে এটাই কি তার সরণ না, অর্থাৎ হোয়াইট কালারের যেটা ড্র করলাম এটা হচ্ছে তার সরণ। তাহলে সরণ কত হবে, সরণ হচ্ছে যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব আছে সেটাই হচ্ছে সরণ। এখন এটা কত বলা যাবে, এটা হচ্ছে কি দেখো তো, এ থেকে বি পর্যন্ত টোটাল হচ্ছে 10 মিটার, আবার বিসি হচ্ছে কত 4 মিটার, এখন এসি কত টোটাল 10, 10 থেকে যদি আমরা এই 4 বাদ দিয়ে দিই, 10 থেকে যদি আমরা এ পাশে 4 বাদ দিয়ে দিই, এ পাশে 4 বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা শুধুমাত্র হোয়াইট কালার যে রেখাটা আছে ওটা বের করতে পারবো না, তাহলে অর্থাৎ 10 থেকে আমরা 4 বিয়োগ করে দিব, বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে সরণ, কত আসে 6 মিটার। ঠিক, আমাদের কি বের করতে হচ্ছে, দূরত্ব সরণের পার্থক্যটা বের করতে হবে। পার্থক্য বলতে কি ঠিক আগের মতো বিয়োগ করে দিব, যে সুতরাং দূরত্ব সরণের পার্থক্য, আমাদের দূরত্ব হচ্ছে কত 14 মাইনাস 6, ওভারঅল কত আসে বিয়োগ করলে আমাদের 8 মিটার আসে। এটা হচ্ছে দূরত্ব আর সরণের পার্থক্য। ঠিক অনুরূপভাবে আগে আমরা যে অঙ্কগুলো করলাম, আমরা চাইলে কি এখন দূরত্ব আর সরণের একটা অনুপাত বের করতে পারি না, আসো অনুপাতটা একটু বের করে দেখি এখানে কত আসে, যে অনুপাত দূরত্ব আর সরণের অনুপাতটা বের করব, তাহলে দূরত্ব আর হচ্ছে সরণ। এখন দূরত্ব কত পেলাম এখানে 14, আর সরণটা কত আসছে 6, এটাকে আমরা চাইলে কি একটু কাটাকাটি করতে পারি বা লঘিষ্ঠকরণ করা বলা হয় আর কি, যে 2 দিয়ে যদি 6কে আমরা যদি ভাগ করি 2 দিয়ে কত আসে 3, আর এখানে 2 দ্বারা যদি 14কে ভাগ করি আসে 7, তাহলে উপরে 7 আর নিচে কত আসছে 3, তাহলে অনুপাতটা আমরা কি লিখতে পারি 7:3। এটাই হচ্ছে, তাইলে আমরা যদিও বলে না আমাদের অনুপাত বের করতে, তাই আমি বের করলাম। তো আসলে এরপর আর একটা প্রশ্ন দেখি। আচ্ছা, 3 নম্বর আমাদের যে প্রশ্নটা বললো যে একটি গাড়ি এক স্থান থেকে 4 মিটার সোজা উত্তর দিকে, তাহলে প্রথমে সে গেল উত্তর দিকে, এরপরে বললো সেখান থেকে সোজা পূর্ব দিকে আরও 8 মিটার গেল, এখন গাড়িটির অতিক্রান্ত সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কত। তো আসো আমরা আগে এই যে পেজে আমাদের খাতার মধ্যে কিভাবে উত্তর দক্ষিণ আঁকা হয় আগে আমরা একটু সেটা দেখি। এমনি তো আমরা উত্তর দক্ষিণ চিনি করি, তো আমরা খাতাতে আসলে এই উত্তর দক্ষিণটা কিভাবে ডিনোট করা হয়। এই যে এখানে এ পাশে আমাদের লেখা হয়, এ পাশটাকে ধরা হয় পূর্ব, খাতায় আমরা এই পাশটাকে সবসময় কি ধরবো পূর্ব, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইস্ট। এরপরে এটা পূর্ব আর এটা হচ্ছে কি পশ্চিম, পশ্চিমটাকে আমরা ইংলিশে কি বলি ওয়েস্ট। এরপরে উপরের দিকে আমরা এটাকে ধরতে পারি উত্তর, ইংলিশে এটাকে বলা হয় নর্থ। এরপরে নিচে আমাদের ধরা হয় সাউথ বা হচ্ছে কি দক্ষিণ। এখন যখনই আমরা খাতায় কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকতে যাব সবসময় এভাবে আঁকতে হবে, এটাই কি সত্য, যে খাতার আমাদের এটাকে কিন্তু আবার তোমরা যখন স্থানাঙ্ক ব্যবস্থা পড়বা বা হয়তো ক্লাস 8-এ পড়ে আসছো, যে এক্স অক্ষ ধনাত্মক দিক এটাকে পূর্ব ধরা হয়, একইভাবে এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিককে পশ্চিম ধরা হয়।
আবার হচ্ছে ওয়াই অক্ষের যে পজিটিভ দিক আছে, উপরে এটাকে পজিটিভ বলা হয়, এটাকে কি ধরলাম উত্তর, আর নিচে যে ওয়াই অক্ষের নেগেটিভ আছে এটাকে আবার কি ধরা হয় দক্ষিণ। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ বাদ দিলে হচ্ছে কি আমাদের ওভারঅল সবসময় খাতায় আমরা এভাবে আঁকবো যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এভাবে খাতায় ড্র করতে হবে। তো আসলে আমরা এখন দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্ন বললো যে একটি গাড়ি এক স্থান থেকে সোজা উত্তর দিকে, এক স্থান থেকে সোজা উত্তর দিকে গেল, অর্থাৎ এখান থেকে। এখন একটা বিষয় হচ্ছে সে সোজা কোন জায়গা থেকে যাত্রা শুরু করলো, যখনই বলবে না মনে রাখবে যাত্রাটা সব সময় এই যে মাঝখানে যে বিন্দুটা আছে না, এইখান থেকে যাত্রা শুরু হবে, এখান থেকে সব সময় যাত্রা শুরু হবে। তো প্রশ্নে যেটা বলবো যে সোজা উত্তর দিকে, তাহলে এখান থেকে এই সোজা ধরে এদিক উত্তর দিকে গেল, রেড কালার দিয়ে যেটা আমরা ডিনোট করলাম যে এদিক গেল আমাদের কতটুকু 4 মিটার। তাহলে এটা আমরা লিখি যে এই দিকে আমাদের 4 মিটার গেল। এরপর যেটা বললো সেখান থেকে পূর্ব দিকে, দেখো তো পূর্ব দিক কোনটা, তাহলে এই দিকে যাবে না, এই দিক থেকে এদিক গেল না, পূর্ব দিকে বলছে আরো 8 মিটার গেছে এখানে, তাহলে পূর্ব দিকে গেছে আরো 8 মিটার। শেষ। এখন অর্থাৎ সে এখানে এসে থেমে গেল। শেষ। এখন আমাদের যেটা বললো ঠিক আগের মতো, যে তার সরণ কত আর দূরত্ব কত, ঠিক আগের মতো। তো এখন তার দূরত্ব কত, একটু চিন্তা করো, ভিডিও একটু পজ করে একটু চিন্তা করো, যে চিন্তা করে একটু আনসার বের করো, বের করার পরে মিলিয়ে দেখো যে হচ্ছে কিনা। তো আসো এবার আমরা শুরু করি। যেটা বললো যে প্রথমে সরণ বের করতে বললো, আসো সরণ বের করি। সরণ কি ছিল, সরণের পরিচয় ছিল কি আমাদের, যে আদি আর শেষ বিন্দুর যে দূরত্ব আছে সেটাই কি সরণ না, আদি আর শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তো দেখো তো এখানে সে ছিল আগে কোথায়, এই মূল বিন্দুতে মাঝখানে এই পয়েন্টটাই ছিল না, এখান থেকে সে উপরে প্রথমে 4 মিটার গেল, এরপরে পূর্ব দিকে 8 মিটার গেল, তাহলে আগে ছিল এখানে, এখন কোথায় আসছে এখানে, এটাই হচ্ছে তার সরণটা। অর্থাৎ আমরা হোয়াইট কালার দিয়ে ইন্ডিকেট করে দিলাম, এটাই হচ্ছে তার সরণটা। আদি এবং শেষ বিন্দু এই সরলরৈখিক দূরত্ব আমরা একটা সরলরেখা ড্র করলাম, এটা বের করতে হবে। তো আশা করি গেস করতে পারতেছ এই সরণ কিভাবে বের করবো। দেখো অনুরূপভাবে এটা একটা আবার ট্রায়াঙ্গেল না, যে ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে আবার কত 90 ডিগ্রি, তাহলে এটাও কি আবার একইভাবে একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজের আমাদের কি বের করতে হবে, অতিভুজটা, অর্থাৎ এটা বের করতে হবে। অতিভুজটাই হচ্ছে সরণ, সরণ মানে কি, তাহলে এখানে অতিভুজটা আমাদের বের করতে হবে এই ত্রিভুজের। তো আসো একইভাবে পিথাগোরাসের সূত্র যেটা ছিল যে অতিভুজ স্কয়ার, তো আসো আমরা একটু আরো সহজে বোঝার জন্য ট্রায়াঙ্গেলটাকে এখানে ড্র করতে পারি। যে এভাবে আঁকি আমরা, আমাদের বের করতে হবে এখানে কি অতিভুজটা। তাহলে আমরা এই অতিভুজটা বের করে ধরে নিলাম যে এ বি সি। আচ্ছা আমরা এক কাজ করি, অনুরূপভাবে যেটা আছে ওভাবে আঁকি, তাহলে হচ্ছে বুঝতে আর একটু সোজা হবে। আসলে আমরা যেভাবে আছি ছিল এখানে ঠিক ওভাবেই ড্র করি। আশা করি বুঝছো যে এভাবে ছিল এটা। দেখো এখান থেকে যাত্রা শুরু করলো, তো ধরে নিলাম এ বি সি, আমাদের বের করতে হবে এসি দূরত্বটা বা অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আবার কি লিখতে পারি, তো দেখো এখানে এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 8 মিটার। একইভাবে অতিভুজ মানে হচ্ছে এসি, আমরা পিথাগোরাসের সূত্র কি লিখতে পারি, যে পিথাগোরাসের সূত্র হতে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো হয়তো এখানে কেউ প্রশ্ন করতে পারে যে ভাইয়া আগে যদি আমি বিসি স্কোয়ার প্লাস এরপরে এবি স্কোয়ার লিখি কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। কারণ কি দেখো তো 2 যোগ 3 কত আসবে 5, এরপর যদি আমরা 3 যোগ 2 করি কত আসবে 5 আসবে, তাই এটা কোনো সমস্যা নয় এদের আগে পিছিয়ে করলে। অর্থাৎ পিথাগোরাস যে সূত্রটা দিল, যে এখানে একটু দেখো পিথাগোরাসে আমরা যেই সূত্রটা দেখলাম অতিভুজ স্কোয়ার, এখানে যে সূত্রটা দেখলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে চাইলে আমরা এটাও বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কোনো সমস্যা নেই, কারণ যোগ করলে একই জিনিস আসতেছে। তো আসি আমরা তাহলে এখন বের করি, আমাদের কিন্তু বের করতে হবে কি সরণ, সরণটা হচ্ছে কি এসি। তো দেখো এ বি এর মান কত দেওয়া আছে আমাদের, এ বি আমরা তো এখানে 4 স্কোয়ার, আর বিসি হচ্ছে কত 8 স্কোয়ার বা এসি স্কোয়ার।
এখান থেকে আশা করি এসি বের করতে পারবো। এসি আমাদের কত আসে, যে √16, 8 কত আসে 64। এখন এটাকে যদি আমরা করি কত আসবে, যে √16 + 64 কত আসে আমাদের, এভাবে একটা জিনিস পাওয়া যায় 4√5, এটা হচ্ছে আমাদের সরণটা। বা এটাকে যদি আমরা দশমিক লিখি তাহলে এভাবে পাওয়া যায় 8.94, এভাবে একটা এত মিটার। ওভারঅল আমাদের এটা হচ্ছে সরণ। তাহলে আমরা এখানে সরণ পেয়ে গেলাম, সরণ হচ্ছে এটা, যে 8.94। এখন আমরা দূরত্বটা বের করব। তো একইভাবে দূরত্বটা বের করার চেষ্টা করো। দূরত্ব হচ্ছে কি ছিল, দূরত্ব হচ্ছে তার অতিক্রান্ত যে মোট পথটা আছে সেটাই হচ্ছে কি তার দূরত্ব। তো এখন দেখো এখানে যে প্রথমে সে এ থেকে বিতে গেল এই পথে, তারপর হচ্ছে বি থেকে সিতে গেল, এটাই হচ্ছে তার দূরত্ব। এ থেকে বি, বি থেকে সি, এটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে দূরত্ব কি হবে, যে মোট অতিক্রান্ত যে পথটা আছে সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে আমাদের এখানে হচ্ছে এ বি প্লাস বিসি। এখন এ বি এর মান কত, 4 মিটার, বিসি হচ্ছে কত, 8 মিটার। তাহলে ওভারঅল আমরা যোগ করলে কত পাচ্ছি, 12 মিটার। এটাই হচ্ছে কি তার দূরত্ব। আবার একইভাবে এখানে পার্থক্য চাইছে, এখন আমরা পার্থক্যটা কি, অর্থাৎ সরণ আর দূরত্বটা বিয়োগ করলেই হচ্ছে, দূরত্ব হচ্ছে 12 বিয়োগ, আর আমরা সরণ কত পেলাম 8.94, বিয়োগ করলে আমাদের কত আসবে, যে 12 থেকে যদি আমরা 8.94 বিয়োগ করি কত আসে, 3.06 এত মিটার। তো আশা করি এটাও বুঝছো। আমরা এরপর আরো একটা ম্যাথ দেখি, যে এটা, তো এটা ময়মনসিংহ বোর্ড 21-এ আসা। তো তোমরা একটু চিন্তা করো যে এই চিত্রের জন্য কোনটা কোনটা এখানে কারেক্ট হতে পারে। ভিডিওটা একটু পজ করো, পজ করে একটু চিন্তা করো কোনটা কারেক্ট হতে পারে। তো আশা করি ট্রাই করছো। আসো এবার আমরা একটু এখানে দেখি আমাদের এখানে যা বললো, যে আমরা যদি একটু চিত্রটা বুঝি, যে এ থেকে বি বিন্দুতে যাচ্ছে। এখন কিভাবে বুঝলাম, এই যে এরোগুলো, অ্যারো ডিনোট করা আছে না, অ্যারোগুলো কি এ থেকে বিতে গেল। আবার এখানে দেখো এইদিকে ডিনোট করা আছে অ্যারোগুলো, ওভারঅল আবার এ থেকে বিতে যাচ্ছে। আবার এখানেও কি এ থেকে বিতে যাচ্ছে। তো এখানে দুইটা নাম দিল, যে একটা হচ্ছে পি পথ, অর্থাৎ এই উপর দিয়ে যে যাচ্ছে না, উপর দিয়ে যে যাচ্ছে এটা হচ্ছে পি পথ। আবার একটা কি নিচে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কিউ পথ। এই দুইটা পথের কথা বলা। দেখো এখন প্রশ্নে আমাদের বলল যে পি পথে এ হতে বি এর দূরত্ব 70 মিটার। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এখানে দূরত্বের কথা বলছে এটা। তো দেখো পি পথ কোনটা, উপরে না। দেখো তো পথ দূরত্ব বললে কোনটা, এ তার অতিক্রান্ত, এই যে সে যে রেখায় যাচ্ছে এটাই হচ্ছে তার দূরত্ব। বোঝা গেছে? তাহলে দেখো তো এখানে তার দূরত্ব কত, ওই দেখো উপর 70 লেখা আছে না। তাহলে ঠিক আছে, প্রথমটা কারেক্ট, যে পি পথে এ হতে বিতে তার দূরত্ব হচ্ছে 70 মিটার। এরপর নিচে আসো তো, কি বললো, যে কিউ পথে এ থেকে বিতে সরণ কত, 50 মিটার বললো। তো দেখো তো এ থেকে বিতে আমরা গেলাম এই কিউ পথে, এখান দিয়ে গেলাম, এখানে আসছি। তো এখানে তার সরণ কত, সরণের কথা বলছে কিন্তু দেখো এখানে সরণের কথা বলছে। সরণ কি ছিল বলো তো। এখন এটা কি বলবা, এই যে 75 পাইছি এটা কি তার সরণ, এটা কিন্তু দূরত্ব। কারণ এই যে পথে গেল, কিউ পথের দৈর্ঘ্যটা হচ্ছে কত 75। তাহলে এটা হচ্ছে দূরত্ব, এটা সরণ না। সরণ হচ্ছে কি আদি আর শেষ বিন্দু যে সরলরৈখিক দূরত্ব আছে। তো দেখো এ থেকে যে কিউ পথে কোথায় গেল, বিতে, তাহলে সরলরৈখিক দূরত্ব কোনটা, এ থেকে বি, এটা। অর্থাৎ এই 50 মিটার যেটা আছে এটা কিন্তু সরল। তাই 2 নাম্বারটাও কারেক্ট। এবার আসো 3 নাম্বারটাই। 3 নাম্বারে কি বলছে, যে উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য শূন্য। তাহলে দেখো তো এখানে এ থেকে বিতে আমরা যদি এ থেকে বিতে পি পথে যাই, পি পথে যদি আমরা এ থেকে বিতে যাই, আমাদের সরণ কত আসে, এ থেকে আমরা এভাবে পি পথে বিতে আসলাম, সরণ কত 50 না। কারণ কি আদি আর শেষ বিন্দু যে সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব কত দেওয়া আছে এখানে 50। তাহলে আমরা যদি এ থেকে বিতে যাই তখন আমাদের সরণ কত পাচ্ছি, অর্থাৎ এ থেকে বিতে পি পথে, পি পথে আমরা সরণ কত পাচ্ছি, পি পথেও পেলাম 50। আবার এখন দেখো তো একটু আগে আমরা বের করলাম আবার ওই একই, যে এ থেকে বিতে কিউ পথে আমাদের সরণ কত আসতেছে 50 না। দেখো এই তো কিউ পথে গেলাম, সরণ হচ্ছে কোনটা, এই সরলরৈখিক দূরত্বটা, এটাও 50। এখন বলছে যে পার্থক্য কত, 50 থেকে 50 গেলে কত, শূন্য না। তাহলে এটাও কারেক্ট। তাহলে এটার আনসার কোনটা, 1 2 3, তিনটাই হচ্ছে এটার আনসার। তো আসো এরপর আমরা আরো একটা প্রশ্নের দিকে যাই। হ্যাঁ, তো এটা
তো আস্তে আস্তে হচ্ছে যে আমরা কি সহজ থেকে কঠিনের দিকে আসতেছি প্রশ্নগুলোর। আসলে কঠিন বলে কিছুই নাই, জাস্ট একটু বোঝা আর কি বিষয়টা। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরণ আর দূরত্ব কিভাবে বের করতে হয়। তো এখানে দেখো যে বলা আছে যে চিত্রে উল্লেখিত 5 মিটার ব্যাসার্ধের, অর্থাৎ আমাদের এই যে বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। ব্যাসার্ধের বৃত্তের এই বিন্দু হতে একজন ব্যক্তি যাত্রা শুরু করে, অর্থাৎ তাহলে যাত্রা শুরু কোথা থেকে করে? এই বিন্দু থেকে। তাহলে আমরা এখানে একজনকে আঁকলাম, এখানে এই বিন্দু থেকে সে যাত্রা শুরু করে। এখন প্রথম প্রশ্ন কি? ক নাম্বার আমাদের আমাদের বলছে যে বি বিন্দুতে গেলে সরণ কত। তো দেখো তো, সে এখান থেকে ধরো হেঁটে হেঁটে এভাবে, ধরো এটা মাঠে, আমাদের কি একটা বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠে আমরা হেঁটে কি করলাম, এ থেকে বিতে আসলাম এভাবে। এখন আমাদের বলল যে তার সরণ আর দূরত্ব কত। তো ঠিক আমরা দেখো, যখনই আমরা দূরত্ব আর সরণ বের করবো, আমাদের মেইন সংজ্ঞা দুইটা মাথায়। এই সরণ কি? আদি এবং শেষ বিন্দুর সরলরৈখিক যে দূরত্ব আছে, তাই হচ্ছে সরণ। আর দূরত্ব কি ছিল? যে বস্তু যে পথে হাঁটবে সেই পথের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। এখন এখানে দেখো যে এভাবে কি এ থেকে বিতে গেল, এ পথে হাঁটছে, এটা হচ্ছে তার কি দূরত্ব। তো আসো প্রথমে হচ্ছে আমরা সরণটাই বের করি, যেহেতু আমাদের সরণ প্রথমেই বের করতে বললো। তো এখানে দেখো যে আমাদের সরণ ছিল কি আদি এবং শেষ বিন্দু। আদিতে সে কোথায় ছিল? এই বিন্দুতে। শেষে কোথায় গেল? বিতে। তাহলে এর মধ্যে একটা যদি আমরা সরল রেখা ড্র করি, তাহলে কি এটা না? অর্থাৎ এটাই তার সরণটা। এখন দেখো তো এই সরণটা আমরা কিভাবে বের করব। দেখো এটা কিন্তু এই যে এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল ড্র করলো না, এ থেকে বি, এই যে কেন্দ্র থেকে, আবার কেন্দ্র থেকে নিচে, এটা কিন্তু আরেকটা ট্রায়াঙ্গেল। একইভাবে এই ট্রায়াঙ্গেলের এই যে যেটা ডট ডট দিলাম বা সরণ যেটা ইন্ডিকেট করতেছে, এটা কিন্তু এই ট্রায়াঙ্গেলের আবার কি অতিভুজ, কারণ এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে কি তার অতিভুজ। তো দেখো আমরা কিন্তু এই অতিভুজের এই বাহুর দৈর্ঘ্য জানি। এটা বলতে পারবো এটা কত? এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত, এই যে সাদা একটা দেখতেছি না বাইরে রাউন্ড, এটাকে পরিধি বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত দেওয়া আছে তাহলে? 5 মিটার। আবার নিচেও ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5 মিটার। তাহলে আমরা যদি এখন এই ট্রায়াঙ্গেলটা এখানে একটু ড্র করি, যে এভাবে, যে এখানে হচ্ছে 5 মিটার, এখানেও 5 মিটার। একইভাবে ধরো আমরা এর নাম দিলাম এ বি, আর কেন্দ্রকে আমরা ও বললাম। একইভাবে আমাদের কি এ বি বের করতে হবে। এ বিটাই হচ্ছে কি সরণ। তাহলে সুতরাং সরণ হচ্ছে, একইভাবে পিথাগোরাসের সূত্রটা, যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা? এ বি। অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার, ভূমি কোনটা আমরা ধরে নিচ্ছি যে ও বি, ও বি স্কোয়ার প্লাস লম্ব কোনটা? লম্ব হচ্ছে ও এ, লম্ব স্কোয়ার। এটাই পিথাগোরাসের সূত্র ছিল। এখন ও বির মান কত? 5 স্কোয়ার। আবার ও এ কত? 5 স্কোয়ার বা এ বি স্কোয়ার। এখান থেকে আমরা যদি এ বি এর মানটা বের করি, কত আসে? যে এ বি হবে যে রুট ওভার 5কে করলে কত আসে, বা আমরা এভাবে লিখি যে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন এটা যদি আমরা হিসাব করি, কত আসে? 5 স্কোয়ার মানে হচ্ছে 25, এরপর আবার 5 স্কোয়ার মানে কত? 25। হিসাব নিকাশ করলে আমরা কত পাবো? 5√2, বা এটা যদি আমরা দশমিকে লিখি, আমাদের এভাবে আসে যে 7.07 এত মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের সরণটা। সুতরাং সরণ, তাহলে এখানে আমরা সরণ বের করে ফেললাম। সরণ হচ্ছে আমাদের 7.07। এবার আমরা দূরত্বটা বের করি। তো দূরত্বটা বের করার, দূরত্ব কোনটা হবে বলো তো? এই যে যে বৃত্তাকার পথে হেঁটে গেল, অর্থাৎ এই, এটা লাগবে না আমাদের। এটা কি বলতো? এই বৃত্তের, বৃত্তের পরিধি। বৃত্তের এই যে আমরা বৃত্তের বাইরে যে হোয়াইট কালার যেটা দেখছি, এটাকে বলে বৃত্তের পরিধি। আসলে আমরা একটু বৃত্ত নিয়ে হালকা নামকরণ করি। তাহলে এই যে এটা, এখানে এই যে বাইরে যেটা দেখতেছি, এটাকে বলে বৃত্তের পরিধি। তাহলে পরিধি কোনটা? এই যে ইয়েলো কালার যেটা দেখতেছি, এটা হচ্ছে কি বৃত্তের পরিধি। বুঝে গেছে? এখন আমরা দেখতেছি এবি যে দূরত্বটা আছে, এবি দূরত্বটা হচ্ছে এখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে কি বৃত্তের এই দূরত্বটুকু আমাদের বের করতে পারছে। এটা পরিধি পুরা, আবার কি একবারে সম্পূর্ণ পরিধিটাও না, পরিধির কিছুমাত্র অংশ হচ্ছে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা। তো আমরা বৃত্তের পরিধি সূত্র জানি। বৃত্তের পরিধি হচ্ছে কি 2 পাই আর না। এটা আমরা যদি
এই বৃত্তের পরিধি বের করি, তাহলে 2 পাই। আর 2 পাই কি ইন্ডিকেট করবে? পুরা এই বৃত্তের টোটাল যে পরিধি আছে তা। বাট আমাদের দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত দূরত্ব। এখন এটা তো টোটাল পরিধি না, এটা হচ্ছে টোটাল পরিধির কতটুকু? 4/1 দেখো এই বৃত্তটাকে ওরা 4 ভাগ করছে, এ বি সি ডি। তো দেখো তো এখানে 1 ভাগ, আবার এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, অর্থাৎ টোটাল যে পরিধি আছে পরিধিকে কয় ভাগ করলো? 4 ভাগ করলো। 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কি এ বি না? তাহলে আমাদের এখানে দূরত্বটা কি আসবে? দূরত্ব আসবে যে পরিধি আছে পরিধিকে 4 ভাগ করতে হবে, 4 ভাগের যে 1 ভাগ আছে এই 4 ভাগ করতে হবে। এটা 4 ভাগের 1 ভাগ না? এটা হচ্ছে কি বৃত্তের পরিধি। তো এখন আমরা পরিধি সূত্র কি জানি? যে 2πr/4। এখন বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে প্রশ্নে? দেখো পায়ের মান তো আমরা জানি, পায়ের মান হচ্ছে 3.1416, আরও লেখা চাই 14 লিখলাম আপাতত। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5/4। এটা যদি আমরা হিসাব নিকাশ করি কত আসে? যে 2 × 3.14 × 5 ভাগ হচ্ছে 4, হিসাব করলে আমাদের কত আসে? যে 7.85 মিটার। তাহলে এটা হচ্ছে দূরত্বটা। শেষ, আমাদের আনসার হয়ে গেল যে এই বৃত্তের এ বি অংশে এ থেকে যদি বিতে যায় তখন সরণ হচ্ছে 7.07 আর দূরত্ব হচ্ছে কত? 7.85। তো এরপরেরটা আসি, বললো যে বৃত্তের 1/4 অতিক্রম করলে। এখন একটু চিন্তা করতে, বৃত্তের 1/4 কি মিন করতেছে? চিন্তা করতে একটু, ভিডিওটা পজ করে, যে 1/4 যখন বসে সে কোথায় যাবে বলতে পারবা? 1/4 যখন বসে, 1/4 মানে কি? যে এই টোটাল বৃত্তের 4/1 1/4 কি? 4/1। যে বৃত্তকে 4 ভাগ করলো, 4 ভাগের যে 1 ভাগ আছে সেটাই বের করতে হবে। বলছে 4/1 1 ভাগ অতিক্রম করলো। তো দেখো এ থেকে বি পর্যন্ত 1 ভাগ, এরপর বি থেকে সি পর্যন্ত আরেক ভাগ, এরপর সি থেকে ডি পর্যন্ত আরেক ভাগ, আবার ডি থেকে এ পর্যন্ত আরেক ভাগ। তো ওভারঅল আমাদের এখানে বললো 1/4 বের করতে। 1/4 মানে কি? যে 4/1 ভাগ বের করা। তো 4/1 মানে কি? এই এ বিটা বের করলেই তো হচ্ছে, এটা না? এটা 4/1। তো আমরা তো একটু আগে এ বি বের করলাম না, যে এ বি অতিক্রম করলে ত্বরণ কত? জাস্ট আমরা এই যে প্রথমে প্রশ্ন যেটা বলছে যে এই বিন্দু হতে বি বিন্দুতে গেলে সরণার দূরত্ব কত, ঠিক একই প্রশ্নটাকে জাস্ট অন্যভাবে আস করা হচ্ছে এখানে, যে বৃত্তের 1/4 অতিক্রম করলে। 1/4 মানে কি? যে 4/1 অতিক্রম করলে। দেখো এখানে 4/1 মানে আমি এটা চিন্তা করতে পারি না যে হ্যাঁ এ থেকে বিতে গেল, এটাই তো 4/1। এখন এই এতটুকু অতিক্রম করলো, অর্থাৎ ওভারঅল একই কথা, যে এ থেকে সে বিতে গেল, তখন তার ত্বরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কত? এখন কি এই খ নাম্বারটার করার কোনো দরকার আছে? কারণ এটা তো সব আমরা কতই বের করলাম, আমরা ডিরেক্ট লিখতে পারি না যে ত্বরণ হচ্ছে কত? যে 7.07 এত মিটার। এরপর হচ্ছে দূরত্বটা কত? দূরত্ব কত বের করলাম? যে 7.85। পার্থক্য চাইছে না? পার্থক্য মানে কি? বিয়োগ করা। এখন আসো, পার্থক্য বের করলে কত আসবে? যে 7.85 মাইনাস 7.07। যদি আমরা বিয়োগ করি কত আসে? যে 7.85 মাইনাস 7.07, আমাদের কত আসতেছে? যে 0.78। অর্থাৎ একটা প্রশ্নকেই চাইলে কি ভিন্নভাবে আস্ক করা যায়, উপস্থাপন করা যায়। বুঝে গেছে? তো এখন গ নাম্বারটা একটু চিন্তা করো, ভিডিওটা পজ করে, যে বৃত্তের 3/4 অতিক্রম করলে দূরত্ব ও সরণ কত? 3/4 1/4 সাথে রিলেট করো। আরেকবার বলতেছি যে 1/4 কি ছিল? যে 4/1 গেল, তাহলে 3/4 কি কি মিন করবে? একটু চিন্তা করো তো। তো আসো আমরা এবার একটু করার চেষ্টা করি, যে আমাদের যেটা বললো যে বৃত্তের 3/4 গেল। তো 3/4 মানে কি? যে 3/4 মানে হচ্ছে যে বৃত্তের 4 ভাগের কতটুকু গেছে? 3 ভাগ না? এই 3/4। এখানে লিখি যে 4 ভাগে সে কত গেল? 3 ভাগ গেছে, এটাই মিন করতেছে 3/4। দেখো এখানে এই যে 4 ভাগ আছে, এখানে 4 ভাগ বলতে বলতে এই যে বৃত্তটা আগেও বলছি যে এই 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ,
তাহলে 3/4 মানে কি, যে 4 ভাগে 3 ভাগ গেল। তাহলে দেখো এই বিন্দু থেকে এই 1 ভাগ গেল বিতে, বি থেকে সিতে গেল আরও 1 ভাগ, তাহলে কত গেল 2 ভাগ, 2 থেকে আরও 1 ভাগ গেল, তাহলে টোটাল কত 3 ভাগ। ওভারঅল দেখো তো, যখন সেই বৃত্তের 3/4 পথ যায় তাহলে সে কোথায় চলে আসে, ডি বিন্দুতে আসে না। এখন আমাদের কি বের করতে হবে, যে এই ডি বিন্দুতে তার ত্বরণ আর দূরত্বটা বের করতে হবে। এখন এই ডি বিন্দুতে ওভারঅল কি বের করতে হবে, ত্বরণ কত, দূরত্ব কত। তো ডি বিন্দুতে এখন সরণ বের করতে পারবা। ঠিক সরণ কি ছিল, যে আদি আর শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব আছে, অর্থাৎ ইয়েলো কালার যেটা আছে এটা বের করতে হবে। তো একইভাবে ঠিক আগে যেমন ক নাম্বার আমরা বের করলাম, অনুরূপভাবে বের করতে হবে। এই যে এটা, এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি না, এই ট্রায়াঙ্গেলের যে অতিভুজটা আছে এটাই হচ্ছে যে কি, যে আমরা এখন গ নাম্বারটা করতেছি, যে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের অতিভুজ এটা বের করতে হবে। দেখো আবার একইভাবে বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 5 মিটার। আমাদের এই অতিভুজটা বের করতে হবে, যে কি ছিল ডি কেন্দ্র, ওকে আমরা ও ধরে নিলাম, আর এটা হচ্ছে এ। একইভাবে ডি এ বের করতে হবে। তাহলে সরণ কত আসবে, সরণ হবে পিথাগোরাসের সূত্রটা লিখতে হবে, যে এডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এখানে এডি, এরপর হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি ধরো ও ডি স্কোয়ার, এরপর হচ্ছে লম্ব স্কোয়ার ও এ শেষ। এখন ওডির মান কত, এখানে 5 মিটার, 5 স্কোয়ার প্লাস ও এ কত 5 স্কোয়ার। আমরা একটু আগে কি এ মানটা বের করলাম না, হ্যাঁ এই যে এখানে আমরা এটা বের করলাম না, এই যে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত আসছিল 7.07। তাহলে আমরা এটা লিখি, যে সুতরাং এডি যেটা আছে, এডি হচ্ছে 7.07। তাহলে এটা হচ্ছে সরণ। তাহলে আমরা এখানে সরণ বের করে ফেললাম, যে সে যখন 3/4 অতিক্রম করবে তখন তার সরণ হচ্ছে এটা। তো এবার দূরত্বের ক্ষেত্রে কি করবা বলো তো, দূরত্বের ক্ষেত্রে কি করবা, যে এখন 3/4 যখন অতিক্রম করছে তখন তার দূরত্ব কত হবে। তো দেখো দূরত্ব এখানে কোনটা হবে, এই টোটাল যে পথ হাঁটছে সেটাই তো দূরত্ব। দূরত্ব কি, যে তার অতিক্রান্ত মোট পথকে কি বলা হয়, দূরত্ব। এটা অর্থাৎ পরিধির উপর সে যতটুকু হাঁটছে এতটুকু বের করে নিয়ে আসতে হবে, যে এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত, এটা না। এই যে টোটাল এই পথটা আছে এটাই হচ্ছে তার কি, দূরত্বটা। তাহলে আসলে এবার আমরা দূরত্ব বের করি, যে দূরত্ব, দূরত্ব মানে কি আমাদের এ থেকে বি পর্যন্ত, এ বি প্লাস বি সি প্লাস সিডি এগুলো সব যোগ করতে হবে, এটাই হচ্ছে কি টোটাল দূরত্বটা আমরা পাবো। তো দেখো এখানে আমরা একটু আগে এ বির মানটা বের করলাম, এটা এমন না যে দেখো এ বি দূরত্ব যা হবে বিসি দূরত্ব কি তা, আবার সিডি দূরত্ব কি তা না, কারণ এটাকে সমান 4 ভাগে ভাগ করছে, তাহলে প্রতিটা ভাগ সমান হবে না। তো আমরা একটা ভাগ অর্থাৎ এ বি যেটা আছে এটার সাথে কি, তাহলে তিনটা না, এটা এটা যতটুকু আসবে এ থেকে বি পর্যন্ত দূরত্ব যা, বি থেকে সি তা, সি থেকে ডিও কি আসবে তা। দেখো এ থেকে বি পর্যন্ত আমরা এখানে কত বের করলাম, এই তো, যে এ বি দূরত্বটা, এখানে এ বি দূরত্ব আমরা কত বের করলাম 7.85 না। তাহলে দেখো আমাদের এখানে এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে 7.85, আবার বি থেকে সি পর্যন্ত এটাও কত 7.85, আবার সি থেকে ডি পর্যন্ত এটাও কত 7.85 না। তাহলে টোটাল আমাদের দূরত্ব কত আসবে, এই তিনটা 7.85 যোগ করে না, 7.85 প্লাস 7.85 প্লাস 7.85, এই তিনটা যোগ করলে আমাদের যেটা আসবে সেটাই কি দূরত্ব, যে 7.85, এই তিনটা যদি আমরা যোগ করি আমাদের আসে এটা, যে 23.55 এত মিটার। বেশ, আমরা তাহলে বের করে ফেললাম যে 3/4 দূরত্ব অতিক্রম, 3/4 যদি অতিক্রম করে তাহলে দূরত্ব কত আসে, ত্বরণ কত আসে। তো এখানে দেখো দূরত্বটা বের করার জন্য আমরা এই তিনটা জিনিস যোগ করলাম না, তাহলে দেখা যাচ্ছে কি, যে আমাদের এই টোটাল দূরত্ব বের করতে হলে আগে এবি বের করতেই হচ্ছে, এবি বের করে তারপর সবগুলো যোগ করতে হচ্ছে। আমরা কিন্তু এটা এভাবেও না করে দূরত্বটা ডিরেক্টও কিন্তু বের করতে পারতাম, যে কিভাবে আমরা ডিরেক্ট দূরত্বটা এভাবে বের করতে পারতাম, যে চাইলে কিন্তু আমরা দূরত্বটা এক লাইনেই বের করে ফেলতাম, এভাবে যে 7.85 7.85 এগুলো যোগ করা লাগতো না। যে এটা হচ্ছে আমরা বিকল্পভাবে দেখি যে আমরা কিভাবে ডিরেক্ট বের করতে পারতাম। যে দেখো দূরত্ব কি, পরিধির কতটুকু, এটা 3/4 না, পরিধির 3/4টাই কি দূরত্ব। তাহলে দূরত্ব হচ্ছে কি, আমরা একটু বাংলায় লিখি,
যে পরিধির 3/4, এটাই তো দূরত্ব, পরিধির 3/4। এখন পরিধির 3/4, বৃত্তের পরিধি কি, যে 2πr, পরিধির 3/4 মানে কত, 3/4। এটা হিসাব করলে যা আসবে তাই কি দূরত্ব। তাহলে 2 × 3.14, ব্যাসার্ধ হচ্ছে কত বৃত্তের, 5 মিটার দেওয়া আছে, আর 3/4। আমরা যদি এটাও বের করি, ওভারঅল আমাদের এই 23.55 আসবে। হিসাব করে দেখিও। তো যেভাবে তোমার থেকে ইজি মনে ওভাবে করবো আর কি। যদি আমরা প্রথমে এভাবে করতে যাই, আমাদের আগে এবি বের করতে হবে, একটা বের করে তার সাথে কি আবার ওটা যোগ করে এটা আনতে হয়। তাহলে আমাদের গ নাম্বার গেল। এবার আসো যে ঘ নাম্বারটাই। ঘ নাম্বার আমাদের কি বললো, যে বড় প্রশ্নটা, যে উল্লেখিত সম্পূর্ণ, আচ্ছা উল্লেখিত কোন বিন্দুতে সরণটা সর্বোচ্চ হবে, আমাদের ঘ নাম্বার যেটা বলছে। তো সরণ তুমি বলো তো যে কোন বিন্দুতে সর্বোচ্চ হতে পারে, একটু চিন্তা করো যে কোন বিন্দুতে গেলে আমাদের সরণটা সর্বোচ্চ। দেখো আমরা যদি এখানে সর্বোচ্চ সরণ বের করতে চাই, সে যখন এ থেকে বিতে গেল, বি থেকে যখন সিতে যাবে, যখন সিতে চলে আসলো, অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে খ নাম্বারটাই, যে যখন একজন ব্যক্তি এ থেকে ডিরেক্ট সিতে যাবে তখন তার সরণটা সর্বোচ্চ হবে। কারণ দেখো তো এই সে ছিল আগে এখানে, এবার কোথায় চলে আসছে, এখন সিতে চলে আসছে। এখন এখন তার সরণ কত হবে, সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্বটা, যে আগে কোথায় ছিল এখন কোথায় আছে, আগে ছিল এতে এখন কোথায়, এক্সাক্ট এই সিতে। এই যে রেড কালার যেটা আমরা ড্র করলাম, এটাই সরণ না, এটাই সর্বোচ্চ সরণ। অর্থাৎ একটা বৃত্তাকার পথে বস্তুর সর্বোচ্চ সরণ হচ্ছে কি, বৃত্তের ব্যাসের সমান না, এটা ব্যাস না বৃত্তের, যে বৃত্তের পরিধির এক বিন্দু থেকে কেন্দ্র দিয়ে যে সরলরেখা গিয়ে আরেকটা পরিধি বিপরীত পাশের পরিধি টাচ করবে, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। তো অর্থাৎ যখনই আমাদের সর্বোচ্চ সরণ বের করতে বলবে, অর্থাৎ আমরা কি করব, ওই বৃত্তের ব্যাস বের করে নিয়ে আসবো। তাহলে আমরা একটু লিখি যে সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণটা হচ্ছে কি বৃত্তের ব্যাস। তো দেখো বৃত্তের ব্যাস হচ্ছে যে কি, ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ না, অর্থাৎ আমাদের যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, ব্যাস পেয়ে যাব। তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে কত, 5 × 2, ওভারঅল আমরা কত পাচ্ছি, 10 মিটার। এটা হচ্ছে কি বৃত্তের সর্বোচ্চ সরণটা। আশা করি এটা বোঝা গেছে। এরপরে আসো, এরপরে আমাদের নাম্বারে কি বলছে, যে বৃত্তের, যে সম্পূর্ণ বৃত্ত একবার ঘুরে আসলে দূরত্ব ও সরণ কত হবে। তো এখন এক কাজ করো, ভিডিওটা একটু পজ করো, পজ করে চিন্তা করো যে যদি এই টোটাল বৃত্তটা যে একবার ঘুরে আসে, একবার ঘুরে আসা বলতে কি, যে এ থেকে যাত্রা শুরু করে আবার এতে ফিরে আসছে, এরকম এ থেকে গেল ঘুরে সে আবার এতে আসছে, আমি বলতে পারবো তার সরণ কত হতে পারে, একটু চিন্তা করো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বের করি যে তার সরণ কত। দেখো এই ক্ষেত্রে তার সরণ কত আসবে, এটা নাম্বারটা, যে যখন সে একবার ঘুরে আসবে তখন সরণ হবে কত, 0। কেন 0, দেখো তো, সে ছিল এতে, পুরোটা ঘুরে আবার এতে চলে আসছে, পুরো রাস্তা ঘুরে পরিধির উপর পুরো পরিধি হেঁটে সে কোথায় চলে আসছে, এতে চলে আসছে না। তাহলে এখন সরণ কত, 0, কারণ আদি আর শেষ বিন্দুর মধ্যে কোনো পার্থক্যই নাই, আগে যেখানে ছিল এখনো কি সেখানে চলে আসছে, তাহলে তার সরণ কত আসবে, 0। তাহলে এটা মাথায় রাখতে হবে যে কখন আমরা সরণ 0 পাবো, যখন একটা বস্তু যেখান থেকে যাত্রা শুরু করবে আবার যদি সেখানেই চলে আসে তখন সরণটা কি হবে, 0 হবে। তো আসো এবার আমরা দূরত্বটা বের করি, যে দূরত্ব কত আছে। দূরত্ব কি ছিল, যে অতিক্রান্ত পথ। তাহলে দেখো সে কতটুকু পথ অতিক্রম করলো, এই বৃত্তের উপর পরিধির উপর হাঁটছে না, হাঁটতে হাঁটতে সে পুরা পরিধি অতিক্রম করে আবার এখানে আসে, তাহলে কি একবারে বৃত্তের পরিধি যতটুকু ঠিক ততটুকু দূরত্ব কিন্তু সে অতিক্রম। তাহলে আমাদের এখানে তার দূরত্ব কি আসবে, যে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি যায়, এটাই হচ্ছে এখন তার কি অতিক্রান্ত দূরত্বটা। বৃত্তের পরিধি কি
2πr না সূত্র, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র, এটা মুখস্থ রাখবা 2πr। তাহলে পায়ের মান কত 3.14, আর হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে 5। এটা আমরা হিসাব নিকাশ করলে কত পাবো 314 আসবে, হিসাব করলে আমরা পাবো 31.4 মিটার পাবো এটা। তাহলে আমরা বুঝলাম যে যদি সরণ কখন শূন্য হয়, যেখান থেকে যাত্রা শুরু করবে যদি সেখানে চলে আসে তাহলে আমাদের সরণ হচ্ছে শূন্য। আর দূরত্ব কীভাবে বের করলাম, যে এখান থেকে এ থেকে যাত্রা শুরু করে টোটাল পরিধি যে যতটুকু সে ততটুকু পথ হেঁটে ফেলছে, তাহলে তার দূরত্ব হবে এই পরিধির সমান। তাহলে গেল। এখন 6 নাম্বারে বলল যে কোথায় কোন বিন্দুতে তার সরণ সর্বনিম্ন হবে। সরণ সর্বনিম্ন মানে কি বল, চিন্তা করো তো, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। সরণ সর্বনিম্ন মানে কি দেখো তো, কোন বিন্দুতে, দেখো আমরা একটা সর্বনিম্ন সরণ পেলাম না, যে যখন সে কোথায় যেখান থেকে যাত্রা শুরু করে ওখানে চলে আসে, তাহলে কোথায় সরণ সর্বনিম্ন হবে এটা করা লাগবে। এক কথায় উত্তর যে এই বিন্দুতে সরণ সর্বনিম্ন হবে। অর্থাৎ যখন এ থেকে যাত্রা শুরু করে আবার এতে চলে আসবে তখন সরণ কি সর্বনিম্ন না, তাহলে কোন বিন্দুতে, বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দুতে, এই বিন্দুতে সরণ হচ্ছে সর্বনিম্ন। তো আশা করি এই অঙ্কটা বুঝছো। এই অঙ্কটাই কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত পরীক্ষায় এই বৃত্ত থেকে অর্থাৎ বৃত্তকার পথ থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। তাই হচ্ছে যদি কোনোভাবে আমরা এই পুরো অঙ্কটা বুঝি আমাদের বৃত্ত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এটা যদি না বুঝো আরেকবার ভিডিওটা কি টেনে পিছন নিয়ে গিয়ে আবার দেখবা যতক্ষণ বুঝতেছো না, কারণ এখানে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আসলে এরপর আমরা আরো একটা প্রবলেম দেখি যাতে আমাদের দূরত্ব সরণ নিয়ে আরো একটু ক্লিয়ার করতে পারি। পর আমরা আর একটা প্রশ্নে যাই, যে এটাই। তো দেখো এখানে কি বললো যে চিত্রে উল্লেখিত অর্ধবৃত্তের ব্যাসার্ধ। অর্ধবৃত্ত বলতে কি, যে আগে আমাদের কি টোটাল এই বৃত্তটা কমপ্লিট করা ছিল, এভাবে একটা বৃত্ত ছিল না, বৃত্তটা কমপ্লিট করা ছিল, এখানে বৃত্তটা কমপ্লিট করে নাই, সমস্যা নেই। আমাদের অর্ধবৃত্ত যেহেতু বলছে আমাদের অর্ধবৃত্ত নিয়ে আমরা কি দেখি প্রশ্নটা। এখানে বললো যে একটা অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। এখন বলছে পি ও কিউ পথের দূরত্ব ও সরণের অনুপাত। অর্থাৎ এই দেখো এখানে একটা পথ, এই পি পথ, পি পথে সে এ থেকে বিতে আসছে, আবার আরেকটা হচ্ছে কিউ পথ, অর্থাৎ এইভাবে একবার স্ট্রেট চলে আসছে, এটাই। তো এটা হচ্ছে কিউ পথটা আর কি, কিউ পথ, এটা হচ্ছে পি পথ। এই দুইটা পথ আমাদের কি বলছে, দূরত্ব আর সরণের অনুপাত। তো একটু আগে তো আমরা বৃত্ত নিয়ে অনেক পড়াশোনা করলাম। তো এখন একটু ভিডিওটা পজ করো, পজ করে একটু নিজে করার চেষ্টা করো, যে দূরত্ব আর সরণটাকে বের করো। তো আশা করি চেষ্টা করছে, এবার হচ্ছে আমরা করে দেখি, তোমরা উত্তরটা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। যে আসলে প্রথম হচ্ছে আমরা এটা দূরত্ব বের করি। এখন কি আর কি আমাকে বলতে হবে যে দূরত্বটা কি, একটা কথা কতবার আমরা বললাম যে দূরত্ব কি, যে এই যে সে যে পথে হাঁটতেছে এটা হচ্ছে তার দূরত্ব, এই পথ কোনটা হাঁটতেছে এখানে না, এই পথে হেঁটে গেল, এটা হচ্ছে তার দূরত্ব। ইয়েলো কালার যেটা আমরা ড্র করলাম এটা হচ্ছে তার দূরত্ব। এখন দেখো তো এটা হচ্ছে কি একটা বৃত্ত, এটা অর্ধেক না, এই দেখো এখানে কিন্তু বলে দিছে যে অর্ধবৃত্তের, অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্ত, অর্ধেক বৃত্ত, তাহলে এটা হচ্ছে কি পরিধির অর্ধেক না, এটা কি বৃত্তের পরিধি না, পরিধির অর্ধেক। তাহলে দূরত্ব হচ্ছে কি আমাদের যে টোটাল পরিধি আছে, পরিধি, পরিধিকে আমরা 2 দ্বারা ভাগ করলেই কি দূরত্বটা পেয়ে যাচ্ছি। তো পরিধি সূত্র আমরা একটু কি দেখলাম, 2 পাই আর দেখলাম ভাগ 2। তো দেখো এখানে বৃত্তের কি ব্যাসার্ধ দেওয়া আছে, হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধের এবার ডিরেক্ট কোনো মান দেয়নি, শুধু আর দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কি লিখবো 2 পাই ইন্টু আর। যেহেতু আমাদের কোনো মান দেয় না, আগে ডিরেক্ট 5 মিটার দিছে, তাই আমরা কি 5 মানটা বসিয়ে দিছি। যদি কোনো মান নাই দেয় সমস্যা নেই, যেটা দিয়ে আমরা সেটাই বসে রাখবো। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, আর নিচ হচ্ছে 2, তাহলে 2 আর 2 কাটা পড়ে গেল, থাকে কত যে পাই আর। এটা হচ্ছে দূরত্বটা, সুতরাং দূরত্ব হচ্ছে এটা। এখন সরণ বের করতে হবে, তো বলো তো সরণটা কত। আসো এবার সরণ বের করি। সরণ কি ছিল, যে আদি আর শেষ বিন্দু যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ আগে ছিল এ তে, এখন কোথায় আসছে বি তে। সরলরৈখিক দূরত্ব বলতে কোনটা, এই কিউ পথ না, যে তো দেখো তো এখানে আমাদের কিউ পথ কত, কিউ পথ হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধ, সরি ব্যাস না, এই বৃত্তটার বৃত্তের ব্যাসই হচ্ছে যে কি এখানে কিউ পথ না। তাহলে আমরা যে কিউ পথে আমাদের সরণ, তাহলে এখানে আমাদের সরণটা কত হবে,
সরণ আমাদের কত, কিউ পথটা সরণ। তো এখানে দেখো সরণ হচ্ছে এই বৃত্তের ব্যাস, এ থেকে বি পর্যন্ত যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে কি এটা এই বৃত্তের ব্যাস, তাহলে সরণ হচ্ছে, সুতরাং সরণ বৃত্তের ব্যাস, ব্যাস কত, ব্যাস আমরা কি জানি, আচ্ছা একটু বাংলায় লিখতেছি যাতে একটু বোঝা যায়। ব্যাস, এখন ব্যাস হচ্ছে কি 2 ইন্টু ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ এখানে কত দেওয়া আছে, আর শেষ, এটা হচ্ছে তার সরণ। তাহলে আমরা সরণ বের করে ফেললাম। সরণ আছে, সরণ কত আসছে যে 2 ইন্টু আর 2 আর আসছে, আমাদের সরণটা হচ্ছে এটা। এখন আমাদের বের করতে বলছে কি যে অনুপাতটা, সুতরাং অনুপাত, অনুপাত কত আসবে, দূরত্ব আর সরণের দূরত্ব হচ্ছে কত পাই আর, আর সরণ হচ্ছে কত 2 আর। তো দেখো তো আর আর বাদ, ওভারঅল আমরা কত পেলাম, অনুপাত হচ্ছে পাই/2, এটা আনসার। তাইলে আমরা হিসাব নিকাশ করে একটা মান বের করে নিয়ে আসতে পারি যে পায়ের মান হচ্ছে কত 3.14, আর এটা হচ্ছে ভাগ 2, হিসাব করে নিয়ে আসবা, যেটা আসবে এটা হচ্ছে কি আমাদের সরণ এবং দূরত্বের অনুপাত। আমরা হিসাব নিকাশ করলে এটা পাবো 1.57, এত, শেষ। তো আশা করি এটা বুঝছো। আর না বুঝলে কি করবা, যে এটাকে একটু রিওয়াইন্ড করবা, অর্থাৎ পিছে একটু নিয়ে গিয়ে আবার দেখবা। তো আসা আমরা এরপর আরেকটা প্রশ্নে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 21-এ আসা একটা প্রশ্ন। তো এটা একটু নিজেরা একটু ভিডিওটা পজ করো, পজ করে একটু চিন্তা করো, চিন্তা করে এরপর হচ্ছে আনসারটা একটু মিলাও যে আনসার আসতেছি। তো আসো আমরা এবার শুরু করি, যে এখানে আবার আমাদের যেটা বলছে যে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত ড্র করলাম, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। তাহলে এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্ব হচ্ছে 100 মিটার। এটা হচ্ছে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এখন বললো যে এই বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে এই বিন্দু, এই বিন্দু থেকে এই একজন ব্যক্তি যাত্রা শুরু করে এভাবে পুরোটা ঘুরতে, ঘুরে আসতে তার 2 মিনিট সময় লাগে। পুরোটা ঘুরে আসতে তার আবার এতে আসতে 2 মিনিট সময় লাগতেছে। এখন বললো যে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে। দেখো এখানে সে যখন একবার ঘুরে আসে তখন 2 মিনিট লাগে, পুরোটা ঘুরতে 2 মিনিট লাগে, তাহলে বলো তো 1 মিনিটে সে অর্ধেক যাবে না, প্রথমে 1 মিনিটে সে অর্ধেক গেল, প্রথমে 1 মিনিটে অর্ধেক গেল, পরবর্তী 1 মিনিটে সে কি বাকি অর্ধেক যাবে, তাহলে তো টোটালটা ঘুরে যাবে না, এটাই। তাহলে 1 মিনিট পর সে কোথায় আসবে, ধরে নিচে এ থেকে বিতে আসবে, এটা না শেষ। তাহলে সরণ কি এ আর বি থেকে একটা কি আদি, আগে ছিল এতে, এখন কোথায় আসছে 1 মিনিট পরে বিতে আসবে, এই যে মাঝখানে এই একটা সরলরেখা ড্র করবো, এটা হচ্ছে সরণ। তো এই সরণটা এখন কত আসবে বলো, একইভাবে বৃত্তের ব্যাস না, এটা কি বলতে হবে, এতক্ষণ তো দেখলামই। তাহলে এটা সরণ কত, সরণ হচ্ছে ব্যাস বৃত্তের। তো দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাস কি 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে 100, তাহলে ওভারঅল কত আসবে 200 মিটার হচ্ছে সরণটা। অর্থাৎ 1 মিনিট পর তার সরণ কত হবে 200 মিটার। তো আসো আমরা সরণ নিয়ে, এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে চেষ্টা করবা, এটা বাসায় চেষ্টা করবা, আনসারটা কমেন্টে জানাবা, চেক করে দেখবো। তো এটা হচ্ছে আমাদের দূরত্ব সরণ নিয়ে শেষ অঙ্ক। তো এখানে প্রশ্নটা কি বলছে একটু পড়ো, যে বলল 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার একটি চাকার উপর একটি বিন্দু এন। তাহলে আসলে আমরা একটু ফিগারটা ড্র করি, এখানে যেটা বলছে যে এখানে আমরা একটা বৃত্ত ড্র করি, যে এটা একটা বৃত্তাকার চাকা বলছে, যে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার চাকার উপর একটি বিন্দু এন, অর্থাৎ এখানে একটা বিন্দু হচ্ছে এন 5 মিটার বৃত্তের উপরে। এখন বলছে চাকাটি একবার ঘুরলে এন বিন্দুর ত্বরণ কত, অর্থাৎ এই যে এন বিন্দু আছে, এই চাকাটা যদি এভাবে একবার ঘুরে তাহলে কি হবে। দেখো এই চাকাটা যদি একবার ঘুরে তখন ঠিক হয়, যে আমরা একটু দেখি যে চাকাটা যখন একবার ঘুরবে তখন ধরো এখানে আসলো, চাকাটা ধরো একবার ঘুরে এই জায়গায় আসলো, সাপোজ ধরে নিল। তো দেখো চাকাটা যখন একবার ঘুরবে তখন দেখো এন বিন্দুটা, আমরা আগে একটু এভাবে চিন্তা করি, দেখো যখন অর্ধেক ঘুরবে তখন এন বিন্দুটা কি হবে, এখান থেকে উঠে এখানে আসবে না, যখন চাকাটা অর্ধেক ঘুরবে, অর্ধেক ঘুরলে ধরো এন বিন্দুটা আসছে এখানে,
এরপর যদি আরো একবার ঘুরে, অর্থাৎ আরো অর্ধেক যদি ঘুরে, তখন কিন্তু এন বিন্দু এবার নিচে চলে আসবে। এখন হচ্ছে এন বিন্দুটা নিচে চলে আসবে এখানে, অর্থাৎ যদি একবার ঘুরে এন বিন্দু আগে যেখানে ছিল ওখানে চলে আসবে। বুঝে গেছে? তো এখন বলছে আর ত্বরণ কত। তো দেখো এটা কিন্তু আমাদের জানা কথা যে একটা বৃত্ত যদি একবার ঘুরে তখন তার পরিধি সমান দূরত্ব। বুঝে গেছে? যে একটা বৃত্ত যদি একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব। তাহলে এটা আমরা একটু মুখস্থ মনে রাখি যে একটি বৃত্ত একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম। দেখো বিষয়টাকে এভাবে বোঝা যায়, ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি কত, 2πr না? বৃত্তের পরিধি হচ্ছে 2πr এই বৃত্তের। এখন দেখো বৃত্ত যখন একবার ঘুরবে তখন সে কি পরিমাণ দূরত্ব যাবে। এই যে ধরো এই যে বিন্দু এখানে যেটা দেখলাম এন বিন্দুটা ঘুরে আবার এখানে চলে আসছে, অর্থাৎ তাই বলা হয়। দেখো একবার ঘুরলে এটা হয় যে এটা এখানে উঠবে, বিন্দুটা উঠে আবার একই জায়গায় চলে আসবে, তখনই তো একবার ঘোরা না? যে এখান থেকে গেল উপরে উঠলো আবার এখানে চলে আসবে, এটাকে বলা হয় একবার ঘোরা। তো দেখো একবার ঘোরা মানে কত, দেখো তো তার পরিধি সমান না? দেখো তুমি এভাবে চিন্তা করো, ধরো তুমি এন বিন্দুতে, এখন তুমি এখানে ঘুরতেছো, একবার যদি ঘুরো তুমি কোথায় আসবা? আবার আগের জায়গায় চলে আসবে না? অর্থাৎ কি একবার পরিধি ঘোরা না? তাই বলা হয় যে একটি বৃত্ত যদি একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তো এখানে কি হয় যে দেখো আগেও যেমন আমরা এখানে অঙ্ক করলাম, যে এই জায়গায় আসো, এই যে এখানে একটা আমাদের এই প্রশ্নতে যখন আমরা এই তো যে যে নাম্বারটা যেটা ছিল যে একবার ঘুরে আসলে ত্বরণ কত আসছিল, 0 আসছে না? এক্ষেত্রে কি ছিল যে বৃত্তটা এক জায়গায় ছিল, অর্থাৎ একটা মাঠের মধ্যে একটা বৃত্ত আঁকা, সেই বৃত্তের আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসছি, তাই এখানে আমাদের সরণ কি ছিল, 0। কিন্তু এখান থেকে এটা হচ্ছে একটা চাকা, আমাদের এই প্রশ্নটাতে এটা হচ্ছে একটা চাকা, অর্থাৎ এটা হচ্ছে ঘুরতেছে এখানে, এই বৃত্ত কি ঘুরে সে এখান থেকে ঘুরে এইদিকে চলে আসবে, সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নেয়, তাই এক্ষেত্রে আমরা সরণটা 0 বলতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে তার সরণ কত হবে, এক্ষেত্রে সরণ হবে যে যেহেতু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি পরিধি সমান, একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে কি আসবে যে 2πr, এটা হচ্ছে তার সরণটা। বুঝে গেছে? কারণ এখানে চাকাটা মুভ করতেছে, একটা জায়গায় স্টাক না। যেমন আগে আমাদের যেটা ছিল যে আগেরটা ছিল যে একটা মাঠে একটা বৃত্ত আঁকা, ওই বৃত্তের উপরে কি আমরা হাঁটতেছি। বাট এখানে চিন্তা করতে পারো যে একটা বৃত্তের, ধরো এই জায়গায় তুমি আসো, বৃত্তের এই জায়গায় তুমি আসো, এখন বৃত্তটা ঘুরতেছে, তাহলে প্রথমে আমরা এখানে আসছি, আমরা এখানে যে এখানে চলে আসছি, এরপরে ঘুরে আবার কোথায় শেষে আবার আমরা এখানে আসছি। এই তো দেখছো এখানে কিন্তু আমাদের একটা অতিক্রান্ত দূরত্ব হলো যে বৃত্তটা চাকাটা ঘুরে এই জায়গা থেকে ঘুরে কোথায় চলে আসছে, ধরো এখানে চলে আসছে, এইখানে চলে আসছে। এই যে দূরত্বটা আছে না, এটা হচ্ছে বৃত্তের পরিধি সমান, আমাদের এটা বের করতে হবে। ত্বরণ কি ছিল, আদি আর শেষ বিন্দু দূরত্ব, আগে ছিল সে এই অবস্থানে, এখন কোথায় আসছে এখানে, এই টোটালি মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে, এটা হচ্ছে সরণ। এখন এই দূরত্বটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে বৃত্তের পরিধি, কারণ বৃত্ত যখন একবার ঘুরে তখন এই যে পথ আছে না, এটা তার পরিধি সমান পথ অতিক্রম করে চলে যায়, তাহলে এটা হচ্ছে কি বৃত্তের পরিধিটা। আশা করি বুঝছো। তো এখানে দেখো আমাদের ব্যাসার্ধ 5 দেওয়া আছে, তাহলে 2 × 3.14 × 5 আমরা হিসাব করলে পাবো 31.4। তাহলে আমরা এখানে আমাদের কি প্রথমটা শেষ। এরপর আসো যে ক নাম্বার প্রশ্ন যেটা বলছে, তাহলে ক আমাদের ডান। হতে আসো, হতে যেটা বললো যে আমরা এটা একটু কপি করে নি, যে হতে আবার এটা বললো যে বৃত্তটা যখন অর্ধেক ঘুরবে, এবার এবার কিন্তু আমাদের কি বলছে যে চাকাটি অর্ধেক ঘুরলে, দেখো একবার ঘুরলে তার পরিধি সমান কত অতিক্রম করলো, এখন যখন অর্ধেক ঘুরবে, অর্ধেক ঘোরা মানে কি বলতো, অর্ধেক ঘোরা মানে এই বিন্দুটা এখানে আসবে না, এই বিন্দু কিন্তু এখন এখানে
একবার ঘুরলে এন বিন্দু কোথায় চলে আসে? প্রথম চিত্রটাই দেখো যে এন বিন্দু একবার নিচে চলে আসে, তাহলে অর্ধেক ঘুরলে কি হবে? এটা ঘুরে উপরে চলে যাবে না এখানে? এখন আমাদের সরণ বের করতে হবে। সরণ আমাদের কি ছিল? যে আদি আর শেষ বিন্দুর মাঝখানে একটা সরলরেখা আঁকতে হবে। এটার মাঝখানে একটা সরলরেখা আঁকলাম, এটা হচ্ছে সরণটা। এখন এই সরণটা আমরা কিভাবে বের করবো বলো? এটা এটা আমরা বের করবো কিভাবে? যে দেখো, এই যে সে যখন একবার ঘুরলো তখন সে, সরি এখানে তো একবার না, এখানে হচ্ছে যখন অর্ধেক ঘুরছে, যখন অর্ধেক ঘুরছে আমরা এখান থেকে নিচে একটা লাইন ড্র করি এতটুকু। যখন সে একবার ঘুরলো এন বিন্দু থেকে, এন বিন্দু যখন অর্ধেকবার ঘুরছে তখন তার পরিধির সমান দূরত্ব তো এখন অতিক্রম করবে না। এখন এই দূরত্বটা কত? এটা পরিধির অর্ধেক না, কারণ একবার ঘুরলে যদি চাকাটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অর্ধেক ঘুরলে কি করবে? পরিধির অর্ধেক দূরত্ব না, তো পরিধি হচ্ছে 2πr, এটা হবে কি 2πr এর অর্ধেক না? আশা করি বুঝছো। কারণ এটাই মাথায় রাখবা যে চাকাটা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। যেমন প্রথমেই ছিল যে একবার ঘুরছে, তাহলে এই যে আমাদের এই যে দূরত্বটা লাগতো এটা কি ছিল? এটা হচ্ছে যে পরিধির সমান, কারণ একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, কিন্তু অর্ধেক ঘুরলে কি করবে? পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। সিম্পল কথা। তো পরিধি হচ্ছে 2πr, 2πr কে আরো 2 দ্বারা ভাগ করবো, তাহলে তো আমি অর্ধেক দূরত্ব পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, আমরা এখানে কত পাচ্ছি? যে পাই আর, এটা পাচ্ছি। অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে পাই আর। এরপরে দেখো আমাদের এই উপরে লম্বটা লাগবে। লম্ব হচ্ছে কি দেখো তো, এই বৃত্তের ব্যাস না, কেন্দ্র থেকে কেন্দ্র, এই পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত দূরত্ব, যেটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাস। এই ব্যাস কত? এটা হচ্ছে ব্যাস। ব্যাস মানে কি? এটা হচ্ছে ব্যাস। আমরা একটু আগে দেখলাম যে ব্যাস হচ্ছে যে 2 ইন্টু ব্যাসার্ধ। তো দেখো এটা কিন্তু এখন একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এইখানে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর আমাদের আবার কি অতিভুজটা বের করতে হবে। এটা হচ্ছে কি সরণ। তাহলে আমরা এটা কিভাবে করবো? স্টেপ বাই স্টেপ। যে লিখবে এরকম যে বৃত্তটি অর্ধেক ঘুরলে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত আসতেছে? যে পরিধির একবার করলে পরিধির সমান, অর্ধেক করলে পরিধির অর্ধেক। তাহলে পরিধি হচ্ছে 2πr, এরকে ভাগ করবো অর্ধেক, শেষ কত আসতেছে? পাই আর। তাহলে কত থাকতেছে? পাই আর। পাই এর মান হচ্ছে কত? 3.14। ব্যাসার্ধ হচ্ছে কত? দেওয়া আছে 5 মিটার। তাহলে আমরা এটা যদি হিসাব করি যে 3.14 ইন্টু 5 কত আসে? 15.7 মিটার। এটা হচ্ছে অর্ধেকগুলো, অর্থাৎ এই পায়ের দূরত্ব আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি এরকম, যে এই ত্রিভুজের আমরা এই দূরত্বটা পেয়ে গেছি, এটা হচ্ছে 15.7। এরপর হচ্ছে লম্ব বের করতে। লম্ব হচ্ছে কি ব্যাস না, তাহলে এটা হচ্ছে কত? 2 ইন্টু 5 ওভারঅল কত আসছে? 10। এবার আমরা এই ত্রিভুজ বের করে আসবো, এটা হচ্ছে কি সরণ। সুতরাং সরণ ওই আবার ওই পিথাগোরাসের যে উপপাদ্য আমরা দেখলাম, যে এটাকে যদি, তাহলে সরণ সমান কি আসবে? ডিরেক্ট লিখে ফেলতে পারি না যে সরণ সমান √15.7 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ডিরেক্ট লিখে ফেললাম কিভাবে? তো ছিল কি যে সরণ হচ্ছে আমাদের অতিভুজ না, তাহলে এভাবে লিখতে হতো না যে সরণ স্কোয়ার সমান, তো এখানে এটা লিখলাম না, ডিরেক্ট লিখে ফেললাম যে সরণ হচ্ছে যে √15.7 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এটা হিসাব করে যেটা পাবো সেটাই হচ্ছে অর্ধেক গুললে যে পরিমাণ সরণ হবে সেটা। তাহলে এটা যদি আমরা হিসাব নিকাশ করি, আমাদের আসে 18.61। তাহলে এটা হচ্ছে। তো এই ছিল আমাদের সরণার দূরত্ব নিয়ে পড়াশোনা। তো এতটুকু পড়লেই হবে সরণার দূরত্ব নিয়ে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসার কোনো চান্স নাই। আসলে আমাদের এই টাইপের প্রশ্নগুলো আসবে। তো কাজ হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করবা, অঙ্কগুলো আর একটু করে দেখবা। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা দ্রুতি আর বেগ নিয়ে পড়াশোনা করব। তো